আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের ওপর সকলের নজর থাকবে। এর মধ্যে অন্যতম হলো ডায়মন্ড হারবার। এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই তার প্রতিপক্ষ কে হবে তা নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা এবং আলোচনা। তবে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি গেরুয়া শিবির। তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে একাধিক ব্যক্তিত্বের নাম উঠে এলেও এখনও অবধি বিজেপির তরফ থেকে কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। এইদিকে ইতিমধ্যেই ডায়মন্ড হারবারের প্রার্থী দিয়ে দিয়েছে আইএসএফ এবং এসইউসিআই। তৃণমূল শিবিরের কটাক্ষ, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রার্থীই পাচ্ছে না বিজেপি। এবার সেই নিয়ে পাল্টা সুর চড়ালো গেরুয়া শিবির। দিলীপ ঘোষ বলেন, প্রার্থী সম্বন্ধিত যাবতীয় সিদ্ধান্ত দল নেয়। এই প্রসঙ্গে নেতৃত্ব যা ভালো বুঝবে সেটাই করবে, আমার আলাদা করে কিছু বলার নেই। অন্যদিকে বিজেপি কর্মীদের কথায় আসানসোল এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে বড় চমক দেবে দল। এই প্রসঙ্গে গেরুয়া শিবিরের মুখপাত্র রাধিকা ভট্টাচার্য সাহু বলেন, বিজেপি যেটাই করে ভেবেচিন্তে করে। আমাদের পরিকল্পনা নাম্বার 1। ডায়মন্ড হারবারে অনেক কিছু হবে সেটা আমরা জানি। ভাবনা চিন্তা চালু আছে, স্রেফ নাম ঘোষণা করা বাকি। যেদিন করা হবে সেদিন মানুষকে চমকে দেব আমরা। যাকেই দাঁড় করানো হবে তিনিই জয়ী হওয়ার জন্য লড়বেন। পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে এখনও পর্যন্ত 40টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। আসানসোল কেন্দ্রের প্রার্থীর নাম অবশ্য আগেই ঘোষণা করেছিল গেরুয়া শিবির। এই আসন থেকে ভোজপুরি তারকা পবন সিংকে টিকিট দিয়েছিল কেন্দ্রের শাসক দল, তবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এই আসনে ফের নতুন করে প্রার্থীর নাম ঘোষণা করতে হবে বিজেপিকে। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, উক্ত দুই কেন্দ্রের প্রার্থীর নাম বিজেপি কবে ঘোষণা করে সেটাই দেখার এখন।